যখন আপনার আমার মৃত্যু হবে, মৃত্যুর সাথে সাথে আমাদের এই দেহটাকে 5টা ভাগে বিভক্ত করা হবে। মানে আমাদের জিন্দেগিটাকে 5 ভাগে বিভক্ত করা হবে। 5টা ভাগ হয়ে যাবে আমাদের এই জীবনটা। এখন তো এক জায়গায় আছি, এখন সব কিছু আমাদের অধীনে আছে, কিন্তু যখন আমাদের ভিতর থেকে রূহ যখন বের হয়ে যাবে, রূহ যখন আমাদের দেহ থেকে বের হয়ে যাবে, তখন আপনার আমার এই দেহটা ভাগে ভাগে বিভক্ত হয়ে যাবে। রূহটাই আপনাকে আমাকে সচল রেখেছে। শুধুই সচল রেখেছে না, রূহটা থাকার কারণে বিপরীত বস্তু একই সাথে একই ব্যক্তির সাথে চলে। যেমন হাত, এটা পায়ের বিপরীত অঙ্গ। পায়ের কাজ হইল চলা, হাতের কাজ হইল ধরা। অথচ পাও আর হাত একই দেহে থাকার কারণে, একই রূহের অধীনে থাকার কারণে, মুখালেফ থাকার পরেও একত্রে চলে। যেমন আপনি পাও দিয়ে যখন হাঁটতেছেন, বাবা এই কথা বলো না, শোনো বাবা শোনো, আমি আর আপনি যখন হাঁটতেছি, দেখেন একটা আরেকটার সাথে মিলার কথা না, কিন্তু যখন রূহ নামক গার্জিয়ান আপনার আমার ভিতরে আছে, তখন বিপরীত অঙ্গ কিন্তু আপনার আমার সাথী হয়ে চলতেছে। যখন আমি পাও দিয়ে হাঁটি, পায়ের কাজ হলো খালি হাঁটা। এই পাও দিয়ে হাঁটতে হাঁটতে কখনো কোথাও গিয়ে যখন স্লিপ খেয়ে জন্য পড়ে যাই, তখন সাথে সাথে তার বিপরীত অঙ্গ হাত তখন যে কোনো জায়গায় ধরে ফেলে। বুঝতে পারেনি? কি বুঝছেন? রূহ এটা এমন একটা দামি বস্তু যে এই জিনিসটার কারণে দেহের বিপরীতমুখী যত অঙ্গ আছে সব অঙ্গ একই তাসে একই ধাসে চলতে থাকে। এটা আজব একটা জিনিস, যেটা জীবনেও আপনি এই পর্যন্ত শুনেন নাই। রূহই এটা এমন এক দৌলত আল্লাহর পক্ষ থেকে, যেটা বিপরীতমুখী জিনিসগুলোকে একসাথে চলবার সাহায্য করে। অথচ আত্মীয়তা যারা আছে, উদাহরণস্বরূপ আমার বাবার ওয়ারিসে আমরা যারা আছি, আমরা যদি কখনো কোনো আঘাতপ্রাপ্ত হই, তাহলে আমরা একে অপরকে দেখি। এর বিপরীত যারা আছে, এরা আমাদের আত্মীয় না, তাই আমাদেরকে দেখেও না। আবার বিপরীত সাইডে যারা আক্রান্ত হয়, তারা তাদেরকে দেখে, কিন্তু আমরা তাদেরকে দেখি না। তাদের সাহায্যে আমরা আগায় যাই না। আর দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ আমাদের আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো রূহের অধীনে থাকার কারণে তখন বিপরীতমুখী অঙ্গ প্রত্যঙ্গ হওয়া সত্ত্বেও একে অপরের সাহায্য করে। যেমন পাও দিয়া চলতেছি, পাও, এই পাও দিয়া শুধু খালি চলা যায়, আর অন্য কিছু করা যায় না। পাও দিয়া দাঁড়ায় থাকা যায়, পাও দিয়া চলা যায়। এই পায়ের বিপরীত অঙ্গ হলো হাত। এই হাত দিয়া চলা যায় না, তবে হাত দিয়া ধরা যায়, খাওয়া যায়। পায়ের কাজ আলাদা, হাতের কাজ আলাদা। আবার এই দুই অঙ্গের বিপরীত হলো চোখ। এটা দিয়ে হাঁটাও যায় না, এটা ধরাও, এটা এই চোখ কাউকে ধরতে পারে না, কিন্তু দেখে। চোখের কাজ হলো খালি দেখা, পায়ের কাজ হলো খালি হাঁটা, হাতের কাজ হলো খালি ধরা বা খাওয়া। এর বিপরীত অঙ্গ হইল কান। বাবা, এই কান কিন্তু হাঁটেও না, ধরেও না, দেখেও না, এর বিপরীত। অর্থাৎ এই কানের গুণ হলো কান খালি শুনে। দেহের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা আরেকটার বিপরীত, কিন্তু সবই একসাথে চলে। এর কারণ হলো তার ভিতরে রূহ আছে। রূহ, তার ভিতরে কি আছে জোরে বলেন?
রূহ থাকার কারণে পাও যেদিকে যায় হাত ওই দিকে যায়, রূহ থাকার কারণে চোখ যেদিকে যায় কান ওই দিকে তাকায়, যদিও না থাকে তবে ইশারায় থাকে, কি জানি দেখা বলে শুনে শুনে। যেমন আসমানের দিকে তাকায় সুন্দর চাঁদ দেখছে রজবের, চোখ যখন দেখে ফেলেছে রজবের চাঁদ, তখন এবার জবান দিয়া বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। চোখে দেখলো, তার বিপরীত অঙ্গ জবান দিয়া বললো, কান দিয়া শুনলো, একটা আরেকটার বিপরীত অঙ্গ কিন্তু একই সাথে কাজ করতেছি। রূহ এটা সকল অঙ্গগুলাকে এক ধারসে চালাইতে থাকি। যেদিন এই দেহে রূহ থাকবে না, এদিন সব যার যার মতো করে পুরা থাকবি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে আমি তোমাদেরকে রূহ দান করেছি। রূহ অবশ্য আল্লাহর নবীকে ইহুদিরা জিজ্ঞাসা করেছিল লোক মারিফতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি মিশন শুরু করলেন, কাফেররা বেদিশা হয়ে গেল। আরবের কাফের যারা ছিল তাদের ভিতরে একটা বেদিশা ভাব চলে এলো। কাফের মুশরিক যারা ছিল সবাই সবার সাথে বসে আলোচনা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম নিয়ে এসেছে আসলে বিষয়টা কি। তোমরা যারা আহলে কিতাব আছো, তোমাদের কাছে আমাদের জিজ্ঞাসা, তোমরাই তো জানো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না অন্য কিছু, কারণ আসমানি কিতাবে ওনার ব্যাপারে বর্ণনা আছে। এখন যারা তোমরা জ্ঞানীমান, যারা তোমরা কিতাববান, তোমরাই আমাদেরকে এই ব্যাপারে সুরাহা দাও। আরবের কাফেররা ইহুদিদের সাথে বসলো। ইহুদিরা বলে আসলে তো আমরা আমাদের কিতাবে পাইছি মুহাম্মদ একজন ব্যক্তি আসবেন যার নাম হবে আহমদ, ইসমুহু আহমদ। আল্লাহ তাআলা তারে সর্বশেষ নবী বানাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী হবে। ও মহামানব, তার নাম হবে, আসমানি কিতাবে উভয়টা নামে এসেছে, কোন কিতাবে আসছে আহমদ, কোন কিতাবে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা একটা কাজ করো, তোমরা যেহেতু আমাদের দ্বারস্থ হয়েছো, তাহলে আমরা তোমাদেরকে বলি শোনো, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে 3টা প্রশ্ন করবা। যদি 3 প্রশ্নের উত্তর তিনি দিতে পারে তাহলে ধরে নিবা সে সত্যি সত্যি নবী। আর যদি দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জবাব না দিতে পারে, তাহলে বুঝবা সে ধোঁকাবাজ, মিথ্যুক, প্রতারক, সে নবী নামের কলঙ্ক। যদি উত্তর দিতে পারে তাহলে সে সত্যবাদী, সে নবী, আল্লাহর পক্ষ থেকে নবী। আর যদি সে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো না দিতে পারে, তাহলে তোমরা একেবারে ভালো করে জেনে নিবে সে হলো ধোঁকাবাজ। এই কথা যখন ইহুদিরা বলল, কাফেররা বলল কি 3 প্রশ্ন, তাহলে বলেন আমাদেরকে বলেন। 1 নাম্বার প্রশ্ন হলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবা, ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি, রূহ কাকে বলে, রূহ এটা কি জিনিস। রূহ এটা আপনার আমার ভিতরে আছে। রূহ দেহের সব কিছু দেখা যায়, কিন্তু একটা অঙ্গ দেখা যায় না, এটা হলো রূহ। নাম কি? কথা কন। রূহ দেখা যায় না। মেশিনে চেক আপ করলে বিভিন্ন জিনিস দেখা যায়। একজনের রোগ হইল, রোগ ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলে আপনার পুরা বডি চেক আপ করতে হবে। বডি চেক আপ করতে গিয়ে সব কিছু পাইছে, কোথায় কি আছে না আছে সব দেখা যায়, কিন্তু আর একটা জিনিস এই দেহের ভিতরে আছে, রোগ, এটা দেখা যায় না।
আল্লাহ তাআলার সব নিয়ামত দেখা যায়, কিন্তু আল্লাহকেও দেখা যায় না। খুব মনোযোগ সহকারে শুনেন বাবা, একজন আরেকজনের সামনে থেকে মরে যায়, সবই আছে, কিন্তু যখনই মরে যায় তার থেকে প্রাণবায়ুটা উড়ে যায়, দেখা যায় না। কি দেখা যায়? কেউ দেখছেন? তাহলে এটা দেখা যায় না, এটা আল্লাহ অনুপস্থিত রাখছেন, এটাকে আল্লাহর চোখের আড়ালে রাখছেন। আল্লাহ বলে আমি যেমন আড়ালে আছি, তোমাদের দেহের মধ্যে যে রোগটা আছে এটাও আমি আড়ালে রেখেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। মন খারাপ? মন খারাপ হইলে আমার মন খারাপ, পেরেশানিতে আছি। আমি মন খারাপ, দোনো হাত উপরে উঠান, আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সর্বোচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বানাইতে গিয়া অনেক কিছু দিয়েছি, কিছু জিনিস দেখা যায় আর কিছু কিছু জিনিস আছে যা দেখা যায় না। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবা রূহ কি, এটা কি? রূহের ব্যাপারে জিজ্ঞাসা করবা রূহ কোন জিনিস, এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ কারা? কোরআনে আছে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আজব এক নিদর্শন বহন করে আসহাবে রাকিমওয়ালাদের ঘটনা। আসহাবে রাকিমেরা কারা? গুহাবাসী যারা। ইহুদিরা বলে এই তোমরা মুহাম্মদের কাছে যাইবা, যে তাকে জিজ্ঞাসা করবা পূর্ববর্তী জমানায় কিছু যুবক যারা নিজের সব কিছু ত্যাগ করে আল্লাহর জন্য গুহায় ঢুকছিল, তাদের ঘটনা জানতে চাইবা। আসলে তাদের অবস্থান কি, তারা কারা, তাদের নাম কি, তারা কয়জন, তাদের বিষয়ে জানতে চাইবা। তাদের পুরোপুরি ডিটেইলস তার কাছে জানতে চাইবা। তিন নাম্বার প্রশ্ন হলো ওয়াসআলুনাকা আন যিল কারনাইন, ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাতলু আলাইকুম মিনহু যিকরা। যে জিজ্ঞাসা করবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়া বলবা যুলকারনাইন কে, যুলকারনাইনের পরিচয় আমাদেরকে প্রদান করুন। পূর্ববর্তী একজন বাদশাহ গুজার হয়েছে যার নাম যুলকারনাইন, যিনি ইয়াজুজ আর মাজুজদেরকে ওয়ালের ওই পারে তারা আবদ্ধ করছে। মানুষদেরকে তারা জ্বালাতন করত, মানুষদেরকে বিরক্ত করত। মানুষ যখন হযরত যুলকারনাইনের কাছে গেল, যা বলে এখনকার জমানায় গরু মানুষের দান খেলায়, ছাগল মানুষের চারা গাছ খেয়ে ফেলে, ওই জমানায় ইয়াজুজ মাজুজ মানুষের ফসলাদি খেয়ে ফেলতো, মানুষের উপরে অত্যাচার করত। মানুষ নিরুপায় হয়ে হযরত যুলকারনাইনের কাছে শরণাপন্ন হলো। হযরত যুলকারনাইনের কাছে গেল, যায় বলে যুলকারনাইন বিপদে আছি, ইয়াজুজ মাজুজের জ্বালায় বাঁচতেছি না, কাজে এদেরকে আপনি আবদ্ধ করেন, এদের জন্য আপনি একটা কোনো ফায়সালা করেন, একটা ফায়সালা করেন, একটা ফায়সালা দেন তাদের ব্যাপারে। হযরত যুলকারনাইন আলাইহিস সালাম উনি বললেন ঠিক আছে, আমি ওদের সাথে আলোচনা করি, ওরা কি ভালো হইব নাকি এমনই করব। যদি এমনই করে তাহলে অবশ্যই তাদেরকে আমি অবশ্যই প্রাচীরের দেয়াল দিয়ে আমি তাদেরকে আবদ্ধ করে ফেলব। বর্তমান বিশ্বের আরিফ বিল্লাহ আল্লামা জুলফিকার নকশবন্দি লিখছি, উনি ওনার খুতবাতে বলেছি আল্লাহর পেয়ারা আল্লাহর ওলি যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গা থেকে প্রাচীর টানছে ওই জায়গাটা ওনার দেখার সুযোগ হয়েছে।
উনি বলেন ওই জায়গা আমার দেখবার সুযোগ হয়েছে। এরপরে সাধারণত মানুষ বসবাস করে না, এরপর থেকেই শুধু ইয়াজুজ মাজুজ খালি বসবাস করে। তো যাই হোক, আমি বুঝাইতে চাইলাম ইহুদিরা আল্লাহর নবীর ব্যাপারে জানতে চায়, এই জন্য প্রশ্ন করছে তিনটা প্রশ্ন নিয়ে যাইবা, যে জিজ্ঞাসা করবা, যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবা সে আল্লাহর নবী। আওয়াজ করে জোরে বলেন কার নবী? নবী আলাইহিস সালামের কাছে গেছে, যে প্রশ্ন করছে। নবী আলাইহিস সালাম প্রশ্নগুলো পায়া, আপনার আমার নবী প্রশ্নগুলো পায়া আল্লাহ শরণাপন্ন হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, মুহাম্মদ বলেন রূহ কোন জিনিস, রূহ কাকে বলে? ওয়াসআলুনাকা আনজিল কার ওয়াসআলুনাকা আনির রূহ, রূহের পরিচয় দেন, রূহের পরিচয় দেন। কোরআনে আল্লাহ বলে, বন্ধু আপনার কাছে তারা রূহের পরিচয় নিবার চায়, আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলা, এটা একটা নির্দেশ, রূহটা হলো আল্লাহর নির্দেশ, মানে আপনার আমার ভিতরে রূহটা এটা আল্লাহ পাকের একটা নির্দেশ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়া এটা আপনার আমার ভিতরে রাইখা দিছি। আবার যখন আপনার আমার প্রতি রূহের প্রতি আল্লাহ নির্দেশ দিবে আয় চলে আয় আমার কাছে, তখন এই রূহটা কিন্তু আপনার আমার কাছ থেকে চলে যাবে। আল্লাহ তাআলা আল্লাহর দোস্ত কি কাহিয়াহুদীদের বাতায় দেওয়া মুশরিকদের প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা করেছি। মুশরিকরা এই প্রশ্নের উত্তর শুনে তো খুশিতে বাগ বাগ হয়ে গেছে। 2 নাম্বার প্রশ্ন, আল্লাহর রাসূল 2 নাম্বার প্রশ্নের উত্তর দিছে। আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে আসহাবে কাহাফের বৃত্ত আলোচনা সূরা কাহাফ নাজিল করে শোনায় দিল। সূরা কাহাফ নামক কোরআনে সূরা আছে বাবা, বড় বরকতময় সূরা। এই সূরায় আল্লাহ তাআলা সূরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসহাবে কাহাফের বিস্তারিত আলোচনা শোনাইল। আসহাবে কাহাফের গুটি কয়েকজন যুবক, যে যুবকদেরকে আল্লাহ তাআলা খাসভাবে ভালোবাসতেন, যুবকরাও আল্লাহকে দিল থেকে ভালোবাসতেন। আল্লাহ পাওয়ার জন্য ঘরবাড়ি ছেড়েছেন, পরিণামে লস হয় নাই। আল্লাহ তাআলা তাদেরকে ইতিহাস বানায়া কোরআনের আয়াত দিয়া তাদেরকে রাইখা দিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাদেরকে কোরআনে রাখছে তা নয়, তাদের সাথে থাকা কুকুরটাকেও আল্লাহ তাআলা কোরআনের পাতায় রেখে দিছে। আমি এই কয়েকজন বুজুর্গের নাম মুখস্থ করছি। আসহাবে কাহাফের সমস্ত বুজুর্গ, ইয়ামলিখা, তামলিখা, মুকসালমিনা, মারতুলা, সাবিউনাস, কাফশিতিতাস, এই যে বললাম এগুলো এই বুজুর্গদের নাম। এরা আসহাবে কাহাফ ছিল। তাদের জমানার বাদশা সম্মিলিতভাবে আল্লাহর নাফরমানি করত, কিন্তু এই সমস্ত যুবকদের দিলের ভিতরে আল্লাহর মারিফত বাইসা উঠলো। এরা বলল না না না, নিজের হাতের বানানো মূর্তির পূজা আমরা করব না, যে আমারে বানাইছে তার পূজা করব। তিনি কে? আওয়াজ করে জোরে বলেন বাবা, তিনি কে? আর গলা ছেড়া জোরে বলেন তিনি কে? আল্লাহর পূজা করব, মাহাত আমরা যারে বানাইছি তার পূজা আমরা করতে পারবো না। ইলাহিন নাস, ইলাহিন নাস, মানুষের ইলাহ যিনি তার ইবাদত করব। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই কয়েকজন যুবক, তারা তাদের জমানার ওই পূজায় তারা গেল না, উপাসনায় তারা গেল না। একজন একজন করে তারা ঘর থেকে বাইর হয়ে একটা নির্জন জায়গায় গাছ আছে, গাছের নিচে গিয়া বসছে। গাছের নিচে গিয়া প্রথমে ইয়াম লিখা বইছে, বইসা খুব চিন্তায় আছে। এর কিছুক্ষণ পরে তাম লিখা গিয়ে আবার ওই গাছের নিচে গিয়া বসছে।
এর কিছুক্ষণ পরে মারতুলাস আরেকজন যুবক, সেও গিয়া বসছে। একজন একজন করে বসতে বসতে তারা কয়েকজন একত্রে বসছে। গাছ একটা, কিন্তু বেশ কয়েকজন এই গাছের গোড়ায় বসে আছে। কেউ কারো লগে কোনো কথা বলে না, কেউ কারো কোনো পরিচয় জানে না। দীর্ঘ সময় চলে যাওয়ার পরে একজন সাহস করে চিন্তা করলো যে এবার একটু কথা বলি। আমি তো এখানে আইছি আমার দিলের জ্বালায়, আমি এখানে আইছি আমার আল্লাহর জ্বালায়, আমি এখানে আইছি, আমি ওই মহান মালিকের খুঁজে আমি এই জায়গায় আইছি। ওরা কেন আইছি একটু জিজ্ঞেস করি। এখন যদি আপনাদেরকে বলা হয় এই জায়গায় কেন আইছেন, কি বলবেন? ও শোনার জন্য একটা কোন রকম হয়েছে আর কি। সুন্দর করে উত্তর দেওয়া যাব, কেন আইছেন এখানে? তাহলে এবার আর একটা গল্প শোনাই। আমার শায়খ মুর্শিদ আল্লামা জুলফিকার নকশবন্দি হাফিজাহুল্লাহ, বাংলাদেশে বাড়ি না পাকিস্তানে বাড়ি, যিনি বর্তমান বিশ্বের আরেফ বিল্লাহর খেতাব পেয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যিনি একজন সর্বোচ্চ ইঞ্জিনিয়ার, বিশ্বব্যাপী ইঞ্জিনিয়ার যারা, এদের সর্বোত্তম সবচেয়ে সেরা ইঞ্জিনিয়ার হলো আল্লামা ডক্টর জুলফিকার নকশবন্দি। উনি ইঞ্জিনিয়ার হওয়ার পরে গিয়ে আলেম হয়েছেন। শুধু আলেম হয়েছেন না, হাফেজ আলেম মুফতি হয়েছেন। শুধু হাফেজ আলেম মুফতি না, মোল্লা মুলবিদের সর্দার হয়েছেন। গোটা মিল্লাতের আলেমদের এখন গুরুজন হয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ সম্রাট জুলফিকার নকশবন্দি। পাকিস্তানে আরো অনেক বড় বড় আলেম আছে। জাস্টিস আল্লামা তকি উসমানী সাহেব তো আছেন, বিশাল ইলমি মাহারতওয়ালা বুজুর্গ। ওনার ভাই আছেন। ওনাদের আমি ওদিন একজন বুজুর্গের সাথে বসছি, আল্লাহ বসাইছে। উনি বলতেছেন যে আমি পাকিস্তান সফর করেছি, পাকিস্তানের করাচিতে আমি পড়েছি। যেই করাচিতে তকি উসমানী সাহেব হুজুর পড়ান, আমরা জানছি হুজুরের খানদানে একটা বাচ্চা, এরও মেধার এমন প্রখর যে কোরআন শরীফের দিকে তাকায় রয়েছে, তাতেই কোরআন শরীফ তার সিনার ভিতরে ঢুকে যায়। আজব বিষয় এটা। আল্লাহ তাআলা ওই যে ওনার বাবা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, ওনার বাবা তকি উসমানী সাহেবের বাবা, উনি তো মুসাল্লাম বুজুর্গ ছিলেন। যাই হোক, মানে এক একজনের নিয়ত এক এক রকমের হয়। মাদ্রাসার প্রোগ্রাম, তাহলে মাদ্রাসার কিছু কথা বলে ফেলি। পূর্ববর্তী জমানার একজন বাদশাহ ছিলেন, নাম হলো নিজামুল মুলুক তুসি। বুজুর্গ বাদশাহ ছিলেন, নামাজি বাদশাহ ছিলেন, তাহাজ্জুদ গুজার বাদশাহ ছিলেন, আওয়াবিন আমলকারী গুজার, আওয়াবিন আমল করনেওয়ালা বাদশাহ ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন নিজামুল মুলুক তুসি। তার জামানায় বড় বড় মসজিদ হইলো, তার জামানায় বড় বড় বিশ্ববিদ্যালয় হইলো, আরবি বিশ্ববিদ্যালয়, বড় বড় মাদ্রাসাগুলার নির্মাণ তিনি নিজ দায়িত্বে করে দিলেন। একটা সময় গেলে পরে বাদশার কানে খবর আসতেছে, না না বাদশাহ, আপনি মাদ্রাসা বানাইছেন, কিন্তু যারা পড়তে আসে তাদের নিয়ত কিন্তু ভালো না। এক একজনের এক এক রকমের নিয়ত। কাজী বাদশাহ মাদ্রাসা নতুন করে বানানোর আর কোনো পরিকল্পনা আপনি করবেন না। যা করছেন ওই সব মাদ্রাসাগুলোতে তালা লাগানোর ফিকির করেন। বাদশাহ নিজামুল মুলুক তুসির কাছে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস খালি এই জাতীয় কথা বিভিন্ন জনে ওনার কানে দিতেছে। দরকার নাই মাদ্রাসা, দরকার নাই। আপনারা দেখেছেন, আমি বসছি পরে বাচ্চাদের সামনে বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। তারা ইলমি নববীর অনুসন্ধানে নেমে গেছে। এই বাচ্চাগুলা একদিন অনেক বড় হবে, এই উম্মতের সরদার হবে, তারা মানুষের নেতৃত্ব দিবে। এই সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত জমানায় জিন্দা থাকবে। হার জমানায় এরকম মানুষ জিন্দা থাকবে। বাদশাকে যখন এইভাবে এরকম ভাবে বলা হইতেছিল, বাদশা নিজেও বিরক্ত হয়ে গেল।
কি কয় রে, মাদ্রাসা নাকি বন্ধ করে দিতাম, মাদ্রাসা করা নাকি বন্ধ করে দিতাম, মাদ্রাসা যা করছি তা তালা লাগাই দিতাম। ঠিক আছে, উনি নিজে ছদ্মবেশে মুখোশ পরে একদিন একটা মাদ্রাসায় গেলেন। ওনার কথা হলো মানুষ তো কত কথাই বলে, এবার আমি নিজে গিয়ে একটু যাচাই করে আসি আসলে মাদ্রাসায় কি হচ্ছে। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, হাদিস শুনা যা কেউ কিছু শুনলো আর তাই বলে দিল, এতে দুইটারই ইহতিমাল থাকে, হয়তো সত্য আর নয়তো মিথ্যা। তা আমি নিজে গিয়া একটু যাচাই বাছাই করি। আল্লাহর বান্দা মুখোশ পয়রা মাদ্রাসায় চলে গেল। বাদশা মাদ্রাসায় ঢুকলো, যা দেখে এক একজন ছাত্র এক এক হালতে আছে। একজন ছাত্র সে জিম ধরে বসে আছে, তার কাছে গিয়া নিজামুল মুলক তুসি বাদশা কাছে গিয়া তারে সালাম দিছে। সালাম দিয়া জিজ্ঞাসা করে, এ আল্লাহর বান্দা তোমার নাম কি? ছেলেটা তার নাম বললো। তোমার বাবার নাম কি? তার বাবার নামও বললো। বাড়ি কই? বাড়ির নামও বললো। এবার বাদশাহ জিজ্ঞাসা করে, মাদ্রাসায় পড়তে আইসো, নিয়ত কি? কি নিয়তে মাদ্রাসায় পড়তে আইসো? আমি যে জিজ্ঞেস কোন নিয়তে এখানে আইসেন? তো ছেলেটা বলে, নিয়ত একটা আছে আমার। না কি আছে এটা বলো শুনি। নিয়ত হইল, আমার বাবা মুফতি, তাই আমার বাবাকে বর্তমান জমানার মানুষ মুফতি বলে সম্মান করে, তাই আমিও নিয়ত করছি মুফতি হবো আর মানুষের সম্মান করাবো। বাদশাহ নিজামুল মুলক তুসি কয়, এই নিয়ত না? মানে তোমার নিয়ত হলো দুনিয়ার সম্মান কামানো। ঠিক আছে। বাদশাহ নিজামুল মুলক তুসি আরেক জায়গায় গেছে, যে আরেকটা বাচ্চার লগে বসে বসে বলে, আল্লাহর বান্দা মাদ্রাসায় পড়তে আইসো, নিয়ত কি? কোন নিয়তে আইসো? কয় নিয়ত আছে, নিয়ত সারা মাদ্রাসায় আইসি না, একটা নিয়ত করে আইসি। কয় কি নিয়ত? শোনাও আমি শুনি। কয় নিয়ত হইল বর্তমান সময়ে বিচারক যারা তাদেরকে অনেক টাকা বেতন দিয়া বাদশাহ তাদেরকে কাজী হিসাবে নিয়োগ দেয়। আমি নিয়ত করছি আমি কাজী হমু, বেশি টাকা বেতন পাবো। ভালো নিয়ত করছি না? বাদশার মন খারাপ হয়ে গেল। বাদশাহ বাচ্চা থেকে ওইটা আরেকটা বাচ্চার কাছে গিয়া বসলো। ওই বাচ্চার সাথে গিয়া বাদশা বলে, এই আল্লাহর বান্দা মাদ্রাসায় আইছো, কি নিয়ত আছে কিনা? হ্যাঁ নিয়ত তো অবশ্যই আছে। নিয়ত হইল বর্তমান সময়ে যারা আলেম হয় তারা বাদশার কাছ থেকে বড় আপ্যায়ন পায়, বাদশাহ আলেমদেরকে সম্মান করে। তাই আমি নিয়ত করছি আলেম হম আর বাদশার সম্মান কুড়াবো। বাদশার মন খারাপ হয়ে গেল। হায় রে, ঠিকই তো, মানুষ তো বলতেছে যে যারা পড়তে আসে তাদের নিয়ত ভালো না। সর্বশেষ উনি মাদ্রাসা থেকে বের হয়ে যাবে, এমন সময় তাকায় দেখে চিপার মধ্যে বৈশা, দরজার চিপার মধ্যে বৈশা একটা বাচ্চা পড়তেছে। সর্বশেষ তারে জিজ্ঞাসা করে চলে যাই, মানুষ যে বলতেছে আসলে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, কারণ যারা পড়তে আসে এরা কেউ আল্লাহর জন্য এখানে পড়তে আসে না, এরা এক একজনের এক এক নিয়ত করে এখানে আইছে। সর্বশেষ একটা বাচ্চার কাছে গিয়া বসে বৈশা দেখে বাচ্চা আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। বাচ্চা সালাম দেয়, ছেলেটা তেলাওয়াত করা অবস্থায় তেলাওয়াত বন্ধ করে দিয়া বাদশার সালামের জবাব দিছে। বাদশা এবার জিজ্ঞাসা করে, একটু কথা বলতে চাই, বলা যাবে? কারণ তুমি যেহেতু কোরআন পড়তেছ। ছেলে বলে, আল্লাহর সাথে কথা বলার পরে আর অন্য কারোর সাথে কথা বলার রুচি আমার নাই। কারণ কোরআন পড়লে কার সাথে কথা বলা হয়? আওয়াজ করে জোরে বলেন বাবা, কার সাথে? আল্লাহর সাথে কথা বলা হয়। বাদশার দিলে একটা চোট লাগলো। বাদশা বলে, ঠিক আছে, আমাকে অল্প একটু সময় দাও, তুমি তোমার নাম বলো, তুমি তোমার মাদ্রাসা পড়ার নিয়তটা আমারে শোনাও, তোমার বাড়ি কোথায় একটু বলো। সে বলল, আমার বাড়ি হলো অমুক জায়গায়, আর আমি মাদ্রাসায় একটা নিয়তেই পড়তে আসছি, কয়েক নিয়তটা তাহলে একটু শোনাও। আমার নিয়ত হইল
আমি আল্লাহর পরিচয় এখনো পাই নাই। আল্লাহর রাসূলের সুন্নত কিভাবে মানতে হয় সেটাও আমি বুঝি নাই। মাদ্রাসায় এসেছি, নবীর সুন্নত কিভাবে মানতে হয় সেটা শিখবো এবং ও তদনুযায়ী আমল করে আমার মালিক আল্লাহ যে তারে আমি খুশি করবো, এই জন্য মাদ্রাসায় এসেছি। তোমার নামটা একটু বলে লাও, তোমার নামটা কি? আমার নাম হইল মোহাম্মদ গাজালি। আমার নাম কিন্তু মোহাম্মদ গাজালি। ওই যে গাজালি, মশহুর গাজালি, তারা দুই ভাই, মোহাম্মদ গাজালি আর আহমদ গাজালি। আমরা যাকে আমরা ইমামে গাজালি হিসেবে চিনি, এই সেই ব্যক্তি। উনি বলেন আমার নাম হলো মোহাম্মদ গাজালি। বাদশাহ বলে পূর্বে যে সমস্ত বাচ্চাগুলোর সাথে কথা বলছি তাদের সাথে কথা বলে বুঝলাম না মাদ্রাসার দরকার নাই, কারণ সবাই দুনিয়ার স্বপ্ন দেখে। কিন্তু তোমার সাথে কথা বলে বুঝলাম যে না, সবাই দুনিয়ার স্বপ্ন দেখলেও কিছু মানুষের ভিতরেও আছে যারা আল্লাহ পাওয়ার স্বপ্ন দিলে লালন পালন করে। আল্লাহু আকবার। বুঝাইতে চাইলাম এত ছাত্রের মধ্যেও একজন মানুষ পাওয়া গেছে, একটা ছাত্র পাওয়া গেছে যার শিক্ষা দীক্ষা শুধুমাত্র আল্লাহর জন্য। আর আমরাও যে এখানে আইছি সির্ফ শুধুই মাত্র আল্লাহর জন্য আইছি। কথা বলেন কার জন্য আইছি? আরো জোরে বলেন কার জন্য এখানে এসেছি? ওয়াজ শুনতে আইছি, ওয়াজ শুনতে আইছি ঠিক, তবে আল্লাহর জন্য এসেছি। আমার আল্লাহর কথা শুনবো, আমার আল্লাহর কথা হইব, আমি আল্লাহর কথা শুনবার জন্য এখানে আইছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে কাহফ ওয়ালাদের ঘটনা শুনাইলো। আসহাবে কাহফের সাথে থাকা কুকুর যেটা ছিল, ওই কুকুরের ঘটনা আল্লাহ কোরআনের আয়াত দিয়ে শুনাইলো। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব ওয়া ইয়াকুলুনা সাবআতু ওয়া সামিনুহুম কালবুহুম কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কালিল ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ واذكر ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। আসহাবে কাহফের ঘটনা আল্লাহ তাআলা গোটা সূরায় আলোচনা করছে। এর থেকে ছোট একটা শিক্ষণীয় যেটা এই মুহূর্তে আমার মনে হয়েছে তা আমি আপনাদেরকে বলতেছি। এই যুবকগুলা আল্লাহর ধ্যানে তারা ঘরবাড়ি ছাইরা গাছের নিচে আসছে। একজন সাহস করে বলে, এই ভাই কি ব্যাপার বুঝলাম না, এমন আনন্দ ফুর্তির দিন, রাষ্ট্রীয়ভাবে পূজার দিন তোমরা পূজায় না গিয়ে গাছের নিচে আইলা, বুঝলাম না কোন জিনিস তোমাদেরকে গাছের নিচে আইনা বসাইলো। একজন ছিল খুব সাহসী, সে বলে, আপনি আমাদের কাছে জিজ্ঞাসা করলেন, তাহলে আগে আপনি বলেন আপনি কেন আইছেন এখানে, এই গাছের নিচে আপনি কেন আইছেন সেটা আগে ক্লিয়ার করেন, সাফ করেন। আল্লাহর বান্দা যিনি কথা উঠাইছে তিনি বলে, হায় রে, কথা বলে তো বিপদে বেড়ে গেলাম, এখন তো আমার মূল যে নিয়ত সেই নিয়তের বিষয়টা তো বলতেই হবে। আল্লাহর বান্দা সবাই সামনে বৈশা বললো, ভাই দেখো আমি আমার একটা নিয়ত নিয়ে অবশ্যই আমি এই গাছের নিচে আইছি, তবে আমি আমার এই কথাটা তোমাদের সামনে বলতে চাইছিলাম না, আগে তোমাদেরটা আমি জানতে চাইছিলাম, কিন্তু তোমরা আমার প্যাচ দিয়া লাইছো, তোমরা বলছো না আগে আপনি কোন, আপনি কেন আইছেন, এরপরে আমাদেরটা আপনি শুনেন। যেহেতু তোমরা আমার কাছে জানতে চাও, তাহলে আমি বলি, আমার বলাটা তোমাদের সামনে আমি বলছি, আমার সিদ্ধান্তের সাথে যদি তোমাদের সিদ্ধান্ত মিলে তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি সিদ্ধান্ত যদি এক না হয়, তোমাদের চিন্তা আর আমার চিন্তা যদি এক না হয়, তাহলে আমার বিষয়টা অন্তত পক্ষে তোমরা মাহাজুব রাখো, গোপন রাখো, আমার এই বিষয়টা অন্য কারো কাছে বললো না।
সাথে থাকা সবাই বলল ঠিক আছে বলেন, আমরা কারো কাছে বলবো না। ইয়ামলিখা বলে আল্লাহর বান্দারে, দুনিয়া আইছি আল্লাহ পাঠাইছে, কিন্তু সবাই মিলা নিজের হাতের বানানো মূর্তির পূজা করে। আমার মাও করে, বাবাও করে, ভাইও করে, বোনও করে, সবাই করে, রাষ্ট্রের প্রধানও করে। আমার কাছে ভালো লাগে না। আমি তো ওই মহান মালিককে খুঁজি যে আমারে বানাইছে। তাই আমি পূজায় না গিয়া ঘরে না বইসা আমি এই গাছের নিচে চলে আসছি। প্লিজ তোমরা আমার এই কথাটা তোমরা গোপন রাইখ। এই কথাটা যখন তামলিখা বলে ফেলছে, ওনার সাথে থাকা গাছের নিচে অন্য যুবকগুলার চোখে পানি এসে গেছে। তারা বলতেছে আপনি যেই নিয়তে গড় ছাইরা এখানে আসছেন, আমরাও একই নিয়তে ওই আল্লাহ পাওয়ার জন্য এই গাছের নিচে এসেছি। সুবহানাল্লাহ। তো তাহলে হাত মিলাও, হাত মিলাও, তুমি আমার ভাই আমি তোমার ভাই। ঠিক আছে, হাত মিলানো হইল। তাহলে আমাদের কর্মপরিকল্পনা, তারা মিটিং করলো, সিদ্ধান্ত নিল আগামীকালকে রাতে তারা বাইরে যাইব, জুতা ছাড়া তারা বাইরে যাইব। কারণ জুতা পয়রা হাঁটলে আওয়াজের কারণে মানুষের ঘুম ভেঙে যাইব। এদিক দিয়ে আরো অনেক ঘটনা আছে, তাফসিরে লিখছে আল্লাহ তাআলা সূরা কাহফের A to Z সূরার নামই দিয়েছে সূরাতুল কাহফ। আল্লাহ বিস্তারিত আলোচনা করছি। আল্লাহর বান্দারা 4 জনের জামাত বের হয়ে গেছে, 5 জনের জামাত বের হয়ে গেছে। গাড়ি লইয়া রাত গভীরে হাঁটা শুরু করছে, দেশ ছেড়ে চলে যাবে, হিজরত করবে, আল্লাহর জন্য হিজরত করবে, আল্লাহর জন্য হিজরত করবে, আল্লাহর জন্য দেশ ছাড়বে। আবু বকর আল্লাহর জন্য দেশ ছাড়ছে, ওমর আল্লাহর জন্য মক্কা ছেড়ে দিছে, সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর জন্য নিজের মাতৃভূমি ছাইরা সব কিছু ছাইরা নবীর প্রেমে মদিনায় চলে গেছে। আল্লাহ তাআলা হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা আল্লাহ নিজে কোরআনে করছে। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু আনহু যখন দেশ ছেড়ে চলে যায়, কাফেররা ওনাকে ঘিরে ধরছে যাতে করে হযরত সুহাইব রুমি যাতে দেশ ছাড়তে না পারে। সব কাফেররা হযরত সুহাইব রুমির বাহনের সামনে চলে আইছে। সবাই বলে না না, তোমারে কিন্তু যাইতে দেব না। হযরত সুহাইব রুমি বলছে আমাকে যাইতে দিবা না কেন? আমার নবী আমার কলিজা মদিনায় চলে গেছে, আমার মক্কায় ভালো লাগে না, আমার নবী যেথায় আমি সেটাই চলে যাব। আমি এবার তোমাদেরকে সম্বোধন করে বলছি, আমার বাগ বাগিচা মক্কায় আছে, সব তোমাদেরকে দিয়ে দিলাম। আমার গোলাম আছে, বান্দি আছে, সবও দিয়ে দিলাম। আমার মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যা আছে সব আমি তোমাদেরকে দিলাম। আমাকে আমার নবীর সাথে সাক্ষাতে বাধা দিও না। যদি বাধা দাও তাহলে এই তীরের এই যে প্যাকেটটা দেখছো নি, এই তীরের প্যাকেটের তীর যতগুলো আছে সব তোমাদের পেটের ভিতরে ঢুকাই দেব। আমার সব কিছু তোমরা নিয়ে যাও, আমাকে নিরাপদে আমার নবীর সাথে মিলতে দাও। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে ফেলল, এই পাগল পাগল, দুনিয়ার মায়ার ভিতরে নাই, মুহাম্মদের মায়া তার ভিতরে আইছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুমিনের দিলে আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত থাকবে। इश्क़ बाजी वो करे जो सर के बाजी कर सके, इश्क़ बाजी वो करे जो सर के बाजी कर सके, तन के कपड़े बेच कर महबूब को राजी कर सके। নবীর আরেকজন সাহাবীর নামে মুহূর্তে মনে হয়েছে শানে সাহাবা কিতাবের নাম জিয়াদ ইবনে সাকান রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আল্লাহর বান্দা আহত হয়ে রক্তে লাল হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর রাসূল নির্দেশ দিল আমার সাহাবীরা কারা কারা শহীদ হয়েছে তাদেরকে আমার সামনে জমা করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে নেমে গেছে,
নাইমা শহীদ যারা হয়েছে তাদেরকে একত্র করতেছি। হযরত জিয়াদ ইবনে সাকানকে শহীদ মনে করে টান দিছে, পরে জিয়াদ ইবনে সাকান হাত নাড়া দিছে। হযরত জিয়াদের হাত নাড়া দেখা হযরত বেলাল বলে, কি ভাই তুমি এখনো জীবিত আছো, তুমি আল্লাহর জান্নাতে এখনো যাও নাই? হযরত জিয়াদ ইবনে সাকান বলে, আমি যাবো, আমার সময় হয়ে গেছে, তবে যাওয়ার আগে আমি আমার নবীর চেহারাটা একবার দেখবার চাইতেছি। আমি আমার নবীরে অনেক ভালোবাসি ভাই, তোমার কাছে আমার আকুল আবেদন। দীর্ঘ সময় আমার রক্ত যাওয়ার কারণে আমি রক্ত শূন্যে ময়দানে পড়ে রয়েছি। ওনার হাত কেটে গেছে, বুক ফেরে গেছে, পাগুলো একটা এক জায়গায় পড়ে রয়েছে, মুখের মধ্যে কোবের ছাপ, ওনার মুখটা চেনা যায় না, কিন্তু কোন রকম কথা বলতেছে। জিয়াদ ইবনে সাকান বলে, ও ভাই বেলাল, তাড়াতাড়ি আমাকে আমার নবীর কদমে নিয়ে যাও, আমার জানটা বের হওয়ার আগে আমি আমার নবীর এক মর্তবা দেখবার চাই, আমার নবীর চেহারাটা দেখে আমি আল্লাহর কাছে যাইতে চাই। কারণ আমার আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে আমার নবীর কেমন দেখে আইছো, তাহলে যেন আমি বলতে পারি আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। জিয়াদ ইবনে সাকানকে হযরত বেলাল টান দিয়া পিড়ে লইছে, সব তো ছিঁড়া মিরা গেছে, কবে কবে তরবারির কবে হাত পা সবই নাই হয়ে গেছে। কোন রকম হাত পা বিহীন একটা দেখো টান না তাই না, কোন রকম কাঁধে লইছে আইনা আল্লাহর রাসূলের সামনে ফেলাইছে, আল্লাহর রাসূলের কদমে ফেলাইছে। হযরত জিয়াদ তার এই গাল রক্ত পড়তেছে, গাল নবীর পায়ের লগে লাগাই দিছে। নবীর পায়ের লগে লাগায়া দিয়া বলে, আল্লাহর নবী আমি সার্থক, আমি চাইছি আমি আমার আল্লাহর কাছে চলে যাওয়ার আগে আপনার নূরানি চেহারাটা দেখে তারপরে আমি আল্লাহর কাছে যাইবার চাই। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে নিজের গাল রাখা অবস্থায় হযরত জিয়াদ নবীজির নূরানি চেহারার দিকে তাকায় রয়েছে, আর নবীর প্রেমে বলতেছে, ইশকে বাজি ও করে জু সর কে বাজি কর সকে। আল্লাহ আল্লাহর রাসূলের পাওয়ার জন্য তো নিজের জীবন পর্যন্ত ছাড়তে রাজি আছি। আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করার জন্য নিজের পরিবার পরিজনকেও তো আমরা ছাড়তে রাজি আছি। আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য ওই যে আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, হঠাৎ করে তার মনের ভিতরে ওয়াসওয়াসা এসে গেছে, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। আব্দুল্লাহ ইবনে ওই যে মওতা যুদ্ধের ঘটনা, গজওয়াতুল মউত, বুখারী দিলসানি কিতাবুল মাগাজিতে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহর রাসূল এই যুদ্ধে তিনজন সাহাবীকে আমির বানাইছে। প্রথম বানাইছে হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুকে, দ্বিতীয় বানাইছেন হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে, তৃতীয় আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে। নবীজি বলছে এই যুদ্ধে তিনজন, একজনের পরে একজন শহীদ হয়ে গেলে দ্বিতীয় শহীদ হয়ে গেলে তৃতীয় জন। নবীজি যখন এই বর্ণনা দিল, সাথে থাকা ইহুদি বলল তারা তিনজনেই শহীদ হয়ে জান্নাতে চলে যাইব। আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। আমরা তো বিবাল বাচ্চার লাইগা আল্লাহরে নারাজ করি, নবীরে নারাজ করি। বিবি কইছে তাই শেভ করি। বিবি কয়, এই তুমি কি বুড়ো হয়ে গেছো নাকি, এত তাড়াতাড়ি গালের মধ্যে দাঁড়িয়ে লইয়া লাইছো, তোমার হলে আমার রাস্তায় বাইরে তো শরম করে। আছে না কিছু মেয়ে, মডার্ন মেয়ে, মডার্ন ইয়াং মেয়ে, স্বামীরে দাঁড়িয়ে লইয়া দেখতে চায় না। আর আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা যুদ্ধের ময়দানে স্বামী আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা বিবিরে তালাক দিতেছে, গোলামকে আজাদ করতেছে, যত বাগ বাগিচা আছে সব আল্লাহর জন্য উৎসর্গ করতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে করতে হাতের আঙ্গুল কাইটা গেছে, চামড়ার সাথে জুইলা দিছে।
আঙ্গুলটা খালি ঝুলতেছে। আব্দুল্লাহ ইবনে আবি রাওহা পায়ের নিচে আঙ্গুল দিয়ে হাত ধরে টান দিছে, তো আঙ্গুল চিরা ময়দানে পড়ে গেছে। এবার মনের ভিতরে ওয়াসওয়াসা শয়তানে দেয়, আরে মিয়া নওজোয়ান যুবক মানুষ এত তাড়াতাড়ি মরে যাবে গা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুঝায় কয় কোন এক যুদ্ধে গিয়া আবার বিজয় নিয়ে আইসো, এটা ছেড়ে দাও। যখনই ওনার নফস ওনাকে এরকম ভাবে বাতাইতেছে, উনি সাথে সাথে উনি ব্রেক করছেন। ব্রেক করে এবার নফসকে তিনি শাসন করতেছেন। এবার নফসকে বলা হয়, নফস এখনো তোর কোন শখ বাকি রয়েছে? তোর বুঝি এখনো বিবির শখ বাকি রয়েছে? বিবির লগে রাত যাপন করার শখ বুঝি তোর এখনো আছে? তাহলে বিবির 3 তালাক। আল্লাহু আকবার জোরে বলেন। বুঝেন নাই? আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা বিবিরে আগলার আগেই যাতে তালাক না হয়, আর তারা আল্লাহ পাওয়ার জন্য ময়দানে থেকে বিবিরে তালাক দেয়। তুই এখনো বিবির মজা, তুই এখনো জায়গায় উঠছস না, তাহলে বিবিকে তালাক দিলাম, বিবির 3 তালাক দিলাম। এই নফস, তুই এখনো বুঝি গোলাম বান্দির সব তোর ভিতরে আছে, তাহলে গোলাম বান্দিকে আজাদ করে দিলাম। এই নফস, তুই এখনো বাগ বাগিচার শখ তোর ভিতরে এখনো আছে, তাহলে বাগ বাগিচা আমি আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহার যত আছে সব আল্লাহর জন্য আমি সদকা করে দিলাম, বিবি তালাক দিয়ে দিলাম। তার মানে তুই আর বিবির স্বপ্ন দেখিস না। তুই গোলাম বান্দি অনেক আছে, ওরকম একটা খাস তুই দিলে লালন পালন করিস না। আর বাগ বাগিচা আছে ওইটা মনে নিয়া তুই নিজে নতুন করে দুনিয়ার স্বপ্ন দেখিস না। তাফসীরে কিতাবে লেখছে, হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু সব কিছু চাইরা যখন দাঁড়াইছে, তো ওনার চাচাতো ভাই একটা গোশতের মাংস, একটা মাংসের টুকরাই না ওনার হাতে দিয়া বলে, 3 দিন ধরে তুমি না খেয়ে রইছ, না খেয়ে থাকার কারণে তুমি দুর্বল হয়ে গেছ, এখনই তোমাকে যুদ্ধ করতে হবে। ও ভাই, না ওই গোশতের মাংসটা একটু খায়া পানি খায়া তারপরে যুদ্ধের ময়দানে যাও, আল্লাহরে খুশি করা। হযরত আব্দুল্লাহ ইবনে আবি রাওহা রাদিয়াল্লাহু আনহু গোশতের টুকরা হাতে নিছে, একটা কামড় দিছে, কামড় দিয়ে চাবাইতেছে আর বলে, এই গোশতের টুকরা খামু, তারপরে গিয়া যুদ্ধ করমু, এরপরে শহীদ হবো, এটা অনেক দূরের ব্যাপার, আমার গোশতের দরকার নাই। আমার আল্লাহ আমারে জান্নাতে নিয়া আল্লাহর মতে করে আল্লাহ আমারে মেহমানদারি করাবে। এই কথাগুলা হাতে থাকা গোশতের টুকরা ফিক্কা দিয়া ফালায় দিয়া তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে নেমে গেছি। যুদ্ধ করতে 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 আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। এরা হইল আল্লাহ পাওয়ার জন্য বিবি বাল বাচ্চা ত্যাগ করছে, আর আমরা বিবি বাল বাচ্চার জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে ত্যাগ করছি। কি কথাটা বুঝতে পারি নাই? তারা আল্লাহ আল্লাহর রাসূলকে, বয়ান তো সব কথা দিলে লাগবে না, 2-4টা কথা যেটা আপনার আমার দিলে লাগবে, যেটা আপনার আমার জন্য প্রয়োজন। আর 5টা মিনিট বুঝে না? আচ্ছা, মাশাআল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনেন। ওনারা আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য বিবি বাল বাচ্চা, গোলাম বান্দি, বাগ বাগিচা তারা আল্লাহর রাস্তায় সদকা করছি। আর আমরা এগরে পাওয়ার জন্য আল্লাহ আল্লাহর রাসূলকে ত্যাগ করছি। ঠিক কইলাম না? ঠিক কইলাম? তাহলে আল্লাহ কোরআনে বলে, ওয়াইজা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এই আয়াতে আল্লাহ বলে, ঈমান আনলি একমত ঈমান আনা, অন্য স্টাইলে ঈমান আনলে কিন্তু হবে না। কথা লম্বা করে ফেলছি, কথা ছড়ায় ফেলছি, বাবা খুব মনোযোগ দিয়ে শুনেন। অদম রূহের কথা বলতে গিয়ে বহুদূর চলে গেছি। আল্লাহর কোরআনে আল্লাহ সূরা কাহাফে অনেক ঘটনা শুনাইছি, লম্বা করে শুনাইছি। এই কয়েকজন তো একসাথে হয়ে রাত বেলায় তারা রওনা দিয়েছে। ভালো মানুষের অপেক্ষায় থাকে,
খারাপ মানুষের অপেক্ষায় থাকে। 5 জনের জামাত যখন রাস্তা ভেদ করে শহর ছাইরা তারা দেশ ত্যাগ করতেছে, এমন সময় বহু দূরে আরেকজন যুবক আস্তে করে গাছের আড়ালে দাঁড়ায় রয়েছে রাত গভীরে। 5 জন আসহাবে কাহাফের এই যুবকগুলো টেনশনে পড়ে গেছে, হায় রে না জানি ধরা পড়ে গেছি। বাদশাহ আমগোর কথা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছে, এই সব যুবকদেরকে যারা ধরাই দিতে পারবে তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। কারণ গোটা দেশ একদিকে, তারাই কয়েকজন আরেক দিকে। সবাই মূর্তির পূজা করে, তারা আল্লাহর পূজা করে। অতএব যারা তাদেরকে ধরাই দিতে পারবা তাদেরকে পুরস্কার দেব। 5 জনের দৃষ্টি ওই যে একজন দাঁড়ায় রয়েছে তার দিকে পড়ছে। একজন আরেকজনকে কয়, ভাই ধরা পড়ে গেছি, এখন নিশ্চিত বাদশাহ আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাবে। পাশের জন কয়, ধরা বললে পড়ছি, তারে সাইড করে আমরা আমাদের মতো করে আমাদের গন্তব্যে চলে যাবো। হাঁটতে হাঁটতে পাও কদম আস্তে আস্তে ওই যে দাঁড়ায় রয়েছে তার কাছে আইছে। তার কাছে আসলে পরে সে সালাম দিয়ে বলে, ভাই আমি যেই কোনোভাবেই জানছি তোমরা আল্লাহর জন্যে দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যেতেছ। তোমরা যার, আমিও তার, আমিও তোমাদের সাথে জামাত বন্দী হইয়া দেশ ত্যাগ করে চলে যাবো। আসতে পেয়েছেন আল্লাহু আকবার। তার মানে এতক্ষণ ভাবছি অন্যটা, এখন দিন নিজের লোক। কয়জন হয়েছে? 6 জন হয়েছে। 6 জন হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখি একটা কুকুর হাঁটতেছে পিছনে পিছনে। 5 জনে গায়ে 5 জন হাঁটছির সময় কুকুর দেখিনি। তোমারই যখন নিছি এয়ারপোর্ট থেকে কুকুরটা দেখতেছি, তোমারে জায়গা দিছি, তোমার কুকুরের তো আমগুলোকে জায়গা দিছি না। আর কুকুরে রাতের বেলায় সফরও করা যাবে না, কারণ রাতের বেলায় কুকুরে দেখলে কিন্তু হাই হ্যালো কয়, খালি হাই হ্যালো কয়, খেক কইতে থাকে মিয়া, হাই হ্যালো কয় বলে। কুকুর এক জায়গার এক সীমানার কুকুর আরেক সীমানার কুকুরে দেখলে হ্যাঁ বাসায় যা ইচ্ছা তা কয়। জিগায় তুই আনাইছিসকে, তুই আনাইছিসকে। এখন বিষয়টা হলো, তুমি আমাদের সাথে যাইতে পারবা ভাই, তোমার কুকুরে নেওয়া যাবে না, কারণ কুকুর আমাদের সাথে যাবে। এর মধ্যে কোনো এক জায়গার কুকুরের লোকে দেখা হলে হ্যাঁ মতো করে ঝগড়া লাগাই দিবে। ফলে আমাদের এই গোপন সফর এটা ফাঁস হয়ে যাবে, আমরা ধরা পড়ে যাবো। তো যার কুকুর, হ্যাঁ কুকুরে গাই যা বাড়ি যা। তো কুকুর বলে, কুকুর তাফসীরে কিতাবে লিখছে কুকুরের জবান খুলে গেছে। কুকুর বলে, আমারে তুমি খেত যাও, চলে যেতে কাউকে। তো বলতেছি তুই যাবি কেনা, তোর লেগে আমিও হেগলো যেতে পারবো না। কুকুর বলে, এই তোমরা যারে ভালোবাসো আমিও তো তারে ভালোবাসি। তোমরা যার জন্য দেশ ত্যাগ করতেছো, আমি তো তারই জন্য তোমাদের খেদমতের নিয়ত আমিও তোমাদের সাথে দেশ ত্যাগ করতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। এই কুকুরের আলোচনাও কোরআনে আছে। এই হলো 3টা প্রশ্ন নবীর কাছে করা হলো। নবী আলাইহিস সালাম কি জিজ্ঞাসা করেছে, রূহ কাকে বলে? নবীজি রূহের আলোচনা করতে গিয়া বিস্তারিত আলোচনা করেছে, হাদিসেও আছে। আমি বলতাম দেহের অঙ্গগুলো একটা আরেকটার সাথে বিপরীত, এরপরে একই সাথে চলে। এর কারণ হলো রূহ আমাদের ভিতরে থাকার কারণে হাত পা একটা আরেকটার মুখালেফ, একটা আরেকটার সাথে বিপরীত হওয়া সত্ত্বেও কিন্তু একই সাথে চলে। অনুরূপ রূহ এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। এই রূহের মধ্যেই আপনাকে আমাকে আমল দিয়ে সাজাইতে হবে। আয়াত পড়েছি, আল্লাহ বলে এই রূহটা আমার কাছে চলে আসবে কখন? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। ভাই বাহিরের মাইকটা বন্ধ করে দেন। ধন্যবাদ মাশাআল্লাহ। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আল্লাহ বলে সূরা ওয়াকিয়ার আয়াত, আল্লাহ বলে যখন আমি তোমাদের দেহের মধ্যে যে রূহ দিলাম, এই রূহটা যখন তোমাদের কণ্ঠে চলে আসে, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, রূহটা যখন কণ্ঠের মধ্যে আসে তখন মৃত ব্যক্তি যে মৃত্যু পথের যাত্রী সে গড়গড়া স্বরে শুরু করে। আল্লাহ বলে ওয়ান্তুম হিনাইদিন তানজুরুন, তখন তোমরা চারপাশে বৈশা তার দিকে তাকায় থাকো। যে মরবার লাগছে তার দিকে তোমাদের দৃষ্টি থাকে, আমারও দৃষ্টি ওই মুহূর্তে তার দিকে আছে, তোমাদের দিকেও আছে। তোমরা যারা পাশে বৈশা খোঁচাখুচি করা, আমার দৃষ্টি কিন্তু তোমাদের দিকেও আছে।
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলে আমি কিন্তু তোমাদের সাথে ওই জায়গায় দেখি, ওই জায়গায় আছি, আমি তোমাদের সাথে আছি, কিন্তু তোমরা আমার দেখো না। ওয়ালাকিন লা তুবসিরুন, তোমরা আমাকে দেখবার মতো যোগ্যতা তোমরা রাখো না। অন্যত্র আল্লাহ বলে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ বলেন আমি আমার এই রহমতের দৃষ্টি দিয়ে সবাইকে দেখি, কিন্তু আমার বান্দা বান্দি যাদেরকে আমি বানাইছি তারা আমারে দেখবার পারে না, কারণ আমি তাদেরকে ওরকম ম্যাগনেট তাদেরকে আমি দিছি না। বাবা আল্লাহ আরো বলে ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, আমি কিন্তু তখন তোমাদেরকে আমার কাছে নিয়ে আসি। মা যখন মরে ছেলেরা পাশে বসে থাকে, বাবাই যখন মরে সবাই তখন কাছে বসে থাকে, তাকায় তাকায় খালি দেখে, কিন্তু এর মধ্যে হঠাৎ করে এসে চলে যায়, দেখা যায় না। দেখা যায়? এই কথা বল না কে? হঠাৎ করে আর কোনো সারা শব্দ নাই, শিরা উপশিরা চলে না, আর চোখ নড়ে না, ঠোঁট নড়ে না, জিহ্বা নড়ে না। এটাই আল্লাহ বলে আমি রূহ তোমাদের কাছে দিয়েছি, এটা নির্দিষ্ট সময়, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নির্দিষ্ট সময় তোমাদের কাছে রূহটা থাকবে, এর ভিতরেই তোমরা আমার জন্য প্রস্তুতি নিবে। আল্লাহ বললেওয়ালা শুননেওয়ালাদেরকে আল্লাহর জন্য প্রস্তুতি নিবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এটা বাইন্দা রাখার জিনিস না, অথবা এটা আটকানোর জিনিস না। পিঞ্জির রূহ এটা আটকানো যাবে না। এই যে মরে গেছে চলে গেছে, আপনাকে আমাকেও মরতে হবে, আপনাকে আমাকেও যেতে হবে। তবে যাওয়ার আগে আল্লাহর জন্য কিছু সামানপাতি সংগ্রহ করতে হবে। আল্লাহ বলনেওয়ালা এবং শুননেওয়ালাদেরকে তোমার জন্য কিছু সামানপাতি জোগাড় করবার তৌফিক তুমি আমাদেরকে দান করো। জোরে বলেন আমিন।